যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গরুর লিউকোরিয়া। অতিরিক্ত হওয়ার কারণে দেখা যায় যে গাভী গরুর লিউকোরিয়া সাদা স্রাব বাইর হয়। তার কারণে দেখা যায় যে গরু দিন দিন শুকায় যায়, গরু দেখা যায় যে বীজ কনসেপ্ট করে না, যতই খাওয়ার না কেন কোনো ফিডব্যাক পাওয়া যায় না। এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা লিউকোরিয়ার ক্ষেত্রে যেটা ব্যবহার করব দেখা যায় এই সেক এই সেক 100 গ্রাম, এটা আমরা 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা 20 গ্রাম করে 100 কেজি 20 গ্রাম মাথার মারের সাথে দিনে একবার দেবো। দিনে একবার 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা 20 গ্রাম কুসুম কুসুম ভাতের মারের সাথে দিনে একবার করে দেবো। এই সেক কিন্তু খাওয়ার নিয়মে হচ্ছে ভাতের মারের সাথে। এটা ডোজ হচ্ছে 3টা, নিম্নত 3টে খাওয়াইতে হবে, 3 থেকে 4টা একটা গরুকে খাওয়াইতে হবে। তাহলে দেখা যায় যে একটা খাওয়ালে কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের ডোজ মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। বীজও কনসেপ্ট করবে, লিউকোরিয়ার হাত থেকেও গরু রেহাই পাবে। একটা খাওয়ালে গরুর স্বাস্থ্যও ভালো হবে। আমরা তাই এই লিউকোরিয়ার ক্ষেত্রে মিউকাস যে বাড়ে তার ক্ষেত্রে আমরা এই সেকটা ব্যবহার করব, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। এবং তার সাথে দেখা যায় যে আমরা যেটা করতে পারি, অনেক সময় দেখা যায় যে লিউকোরিয়া বন্ধ করার ক্ষেত্রে পেনিসিলিন গ্রুপের ঔষধ যদি আমরা জ্বরের ভিতরে পুশ করে দেই তাহলে তারা সুস্থ হবে। এই মাপেন 40 লাখ, এই মাপেন 40 লাখ যদি আমরা গাভীর জরায়ুর ভিতরে দেখা যায় যে গান দিই, আমরা এআই করার সময় যে গান ব্যবহার করি, অথবা সীসা যদি থাকে কারো কাছে, সীসা থাকলে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে আমরা জরায়ুর ভিতরে আমরা পুশ করে যদি দিই 3 দিন, তাহলে দেখা যায় যে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা 40 লাখটা গাভীর জরায়ুর ভিতরে ঢোকাই দেবো।